নমো ভগবতে বাসুদেবায় নমো। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম হলো পাণ্ডবা বা নির্জলা একাদশী। তাই এই পাণ্ডবা বা নির্জলা একাদশী কবে পালিত হবে এবং কোন দিনে এই নির্জলা একাদশীর ব্রতটি পালন করবেন তা অবশ্যই আজ আপনারা শ্রবণ করবেন। এই নির্জলা একাদশী জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে পালিত হচ্ছে। বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান বিষ্ণু পুজো এবং উপবাস করলে মানুষের সকল পাপ দুঃখ কষ্ট অচিরেই বিনাশ হয় এবং সেই ব্যক্তি মৃত্যুর পর তাকে যমদূত স্পর্শ করতে পারে না এবং বিষ্ণু দূতগণ এসে সেই ব্যক্তিকে বিষ্ণুলোকে নিয়ে যায়। তাই প্রত্যেকের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সকল দুঃখ বিনাশী এই পবিত্র নির্জলা একাদশীর ব্রত পালন করা। তাই যে শ্রদ্ধাবান ব্যক্তি এই নির্জলা একাদশীর ব্রত পালন করেন তিনি ইহলোক এবং পরলোকে সমস্ত কাঙ্ক্ষিত ফল লাভ করেন। অবশ্যই এই একাদশীর ব্রতটি আপনারা প্রত্যেকেই পালন করবেন। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের যে একাদশীটি পালিত হচ্ছে সেই একাদশীর নামটি অবশ্যই নির্জলা একাদশী। তাই এই একাদশী কবে পালিত হবে এবং কোন দিনে এই একাদশীর ব্রত আপনারা পালন করবেন এবং এই নির্জলা একাদশীর দিন আপনারা কি করবেন এবং কি করবেন না, এছাড়াও এই নির্জলা একাদশীর দিন আপনারা কি খাবেন এবং কি খাবেন না, এই সব কিছুই আজ আমি আপনাদের সামনে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানা খুবই প্রয়োজন। তাই অবশ্যই আমার প্রিয় সকল ভক্তগণ ভিডিওটি ভক্তি ভালোবাসার শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তী সময়ে এইরকম নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য। এবং ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভালোবাসার সহিত জয় শ্রী হরি বিষ্ণুর জয় লিখে বা আপনাদের ইষ্ট দেবতার নামটি লিখে অবশ্যই কমেন্ট করবেন। বন্ধুরা, আমাদের হিন্দু পঞ্জিকা অনুসারে নির্জলা একাদশী জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে পালিত হয় এবং বন্ধুরা প্রত্যেকটি একাদশীকে শ্রীহরির রূপ ধরা হয়। বিশ্বাস করা হয় যে এই দিন উপবাস করলে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। এবং বন্ধুরা, এই নির্জলা একাদশীর ব্রত পালনের ফলে ব্রতকারী মৃত্যুর পর তাকে যমদূতগণ স্পর্শ করতে ভয় পায়। তাই এই নির্জলা একাদশী পালন করা আমাদের হিন্দু পঞ্জিকায় অন্যান্য সকল একাদশী উপবাস পালনের সমতুল্য। তাই নির্জলা একাদশী কবে পালন করবেন এবং এই একাদশীর মাহাত্ম্য কি কি, আজ এই সব কিছুই আপনাদের সামনে আলোচনা করা হবে। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীকে নির্জলা একাদশী বলা হয়। এই একাদশী পালনের মাধ্যমে ব্যক্তি ইহলোক এবং পরলোক সমস্ত রকমের কাঙ্ক্ষিত ফল লাভ করেন। নির্জলা একাদশীকে বিশেষভাবে শক্তিশালী বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে যে কেউ এই যথাযথ আচার অনুষ্ঠানের মাধ্যমে এই নির্জলা একাদশীর উপবাস পালন করলে এবং ভগবান বিষ্ণুর উপাসনা করলে তার জীবন থেকে সকল পাপ দুঃখ কষ্ট অচিরেই বিনাশ হয়। এবং এই পবিত্র নির্জলা একাদশীতে এই দিনে তীর্থস্থান দান জপ ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় পূর্ণ হয়ে থেকে যায়। তাই যে ব্যক্তি এই ভক্তি সহকারে নির্জলা একাদশীর উপবাস পালন করেন তিনি অবশ্যই বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি করেন, তবে অবশ্যই বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। এছাড়াও এটি আপনার জীবন থেকে বা আপনার ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করতে সাহায্য করে। হিন্দু ধর্ম অনুসারে নারী পুরুষের নির্বিশেষে 8 থেকে 80 বছর বয়সে যে কোনো ব্যক্তি ভক্তি সহকারে একাদশীর ব্রত পালন করা অতি অবশ্যই কর্তব্য। একাদশীর ব্রত পালন করে একাদশীর মাহাত্ম্য পাঠ ও শ্রবণ করলে শ্রী হরির কৃপা লাভ করা সম্ভব এবং জীবনে সৌভাগ্যের অধিকারী হওয়া যায়। আমাদের সনাতন ধর্মে এই নির্জলা একাদশীকে হিন্দু দেবতা ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করার জন্য সবথেকে শুভ দিন বলে বিবেচনা করা হয়। তাই এই দিনে ভগবান বিষ্ণুর উপাসনা করলে জীবনের সব পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং জীবনে সুখ সমৃদ্ধি আসে।
এবং একজন ব্যক্তি মানসিকভাবে শক্তিশালী হয়। তাই বন্ধুরা, আমাদের হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতিটি মাসে 2 বার করে একাদশী পালন করা হয়। একবার শুক্লপক্ষে এবং আর একবার হয় কৃষ্ণপক্ষে। প্রত্যেকটি একাদশী অন্যান্য তাৎপর্য রয়েছে। তাই এই নির্জলা একাদশী সব থেকে গুরুত্বপূর্ণ। এই একাদশী জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে পড়ে। বলা হয় এই দিনে ভগবান বিষ্ণুর উপাসনা করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং সেই ব্যক্তি বৈকুণ্ঠ ধাম অবশ্যই প্রাপ্ত করে। একাদশীতে হিন্দু দেবতা ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভের জন্য সব থেকে শুভ দিন বলে বিবেচনা করা হয়। বন্ধুরা, এবার আমরা শ্রবণ করে নেব এই নির্জলা একাদশীর মাহাত্ম্য কথাটি। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের এই নির্জলা একাদশীর ব্রত। এই একাদশীর ব্রত সম্পর্কে ব্রহ্মত্ব বৈবত্য পুরাণে শ্রী ভীমসেন শ্রী ভীমসেন ব্যাস সংবাদে পরিণত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি অপরা একাদশী সমস্ত মাহাত্ম্য শ্রবণ করলাম। এখন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন, কৃপা করে আমাকে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর কথা মৈত্রী ব্যাসদেব বর্ণনা করবেন, কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন। মহারাজ যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, হে মৈত্রী দৈবপরায়ণ, তুমি মানুষের অলৌকিক ধর্ম ও জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি। আপনি যথাযথভাবে ভক্তি বিষয়ে কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন। শ্রী ব্যাসদেব বললেন, হে মহারাজ, তুমি যেসব ধর্মকথা শুনেছ, এই কলিযুগে মানুষের পক্ষে সেই সমস্ত পালন করা অত্যন্ত কঠিন, যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহাফল প্রদান করে এমন সমস্ত শাস্ত্রে কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয়। সে ধর্মকথাই এখন আমি আপনার কাছে বলছি। উভয় পক্ষের একাদশীর দিন ভোজন না করে উপবাস ব্রত পালন করলে দ্বাদশীর দিন স্নান করে শুচি শুদ্ধ হয়ে নিত্যকৃত সমাপনের পর শ্রীকৃষ্ণের পুজো অর্চনা করবেন। এরপর ব্রাহ্মণদের প্রসাদ ভোজন করাবেন। অশুচিতেও এই ব্রত কখনোই ত্যাগ করবেন না। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চান তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত। পাপ কর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশীর দিন ভোজন না করেন তবে তারা যম যাতনা থেকে রক্ষা পায়। শ্রী ব্যাসদেবের একথা শুনে গদাধর ভীমসেন অসুস্থ পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, হে মহাবুদ্ধি পিতামহ, মাতা কুম্ভী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, অনুকূল ও সহদেব, এরা কেউই একাদশীর দিন ভোজন করেন না। আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে, কিন্তু দুঃখ সহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না। ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন, যদি স্বর্গাদি বিদ্যাধাম লাভের জন্য একান্ত ইচ্ছে থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবেন না। তো ভীমসেন বললেন, আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা, দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব, কারণ আমার উদরে বৃক্ষ নামে অগ্নি রয়েছে। ভোজন না করলে কিছুতেই শান্তি হয় না। তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপরাগ। বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি, এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চিত রূপে বলুন। তখন ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জল পান না করে সম্পূর্ণ উপবাস থাকবেন, তবে আজও মনে দোষ হবে না। এই দিনে অনাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয়। একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জল পান বর্জন করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ করা যায়। বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তেই যদি কখনো ব্রত ভঙ্গ হয়ে যায় তাহলে এই একটি মাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয়। দ্বাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে স্নানাধিকার সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে। সদাচারী ব্রাহ্মণদের বস্ত্র দিন, দান সহ ভোজন করান, আত্মীয় স্বজনের সঙ্গে নিজেও ভোজন করবেন। এইরূপ একাদশীর ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয়
এখন তা শ্রবণ করো। সারা বছরের সমস্ত একাদশীর ফলই একমাত্র ব্রত উপবাসে লাভ করা যায়। শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে বলেছে, বৈদিক এবং লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমাকে শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশীর ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয়। বিশেষ করে কলিযুগে ধনসম্পদ দানের মাধ্যমে, সদ্গতি বা সমস্ত সংস্কারের মাধ্যমে যথার্থ কল্যাণ লাভ হয় না। কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই, কলিতে শাস্ত্রত্ব সংস্কার বিশুদ্ধ হয় না, তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না। হে ভীমসেন, তোমাকে বহু কথা আর বলার প্রয়োজন কি? তুমি উভয় পক্ষের একাদশী ভোজন করবে না। যদি তুমি অসমর্থ হন তাহলে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে। এই নির্জলা একাদশীর উপবাস, এই একাদশীর ব্রত ধনধান্য ও পুণ্য দেয়নি। যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না। পক্ষান্তরে বিষ্ণু দূতগণ তাকে বিষ্ণু লোকে নিয়ে যান। শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় ওই একাদশী পাণ্ডবা বা নির্জলা একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে। এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থস্থান, দান, গঙ্গা স্নান, জপ, তর্পণ ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায়। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশীর মাহাত্ম্য পাঠ ও শ্রবণ করে তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হন। তাই এই নির্জলা একাদশী পালিত হবে এই বছর, অর্থাৎ 2025 সালে পালিত হবে 7ই জুন, 23শে জ্যৈষ্ঠ শনিবার। তাই আপনারা অবশ্যই এই শনিবার নির্জলা একাদশী উপবাস পালন করবেন। এই নির্জলা একাদশী তিথিটি শুরু হচ্ছে 6ই জুন শুক্রবার রাত্রি 3:22 থেকে এবং যা থাকবে 7ই জুন শনিবার সকাল 5:15 পর্যন্ত। তাই উদয় তিথি অনুসারে এই নির্জলা একাদশীর উপবাস পালন করা হবে 7ই জুন শনিবার। তাই আপনারা অবশ্যই শনিবার দিন এই নির্জলা একাদশীর উপবাস পালন করবেন। এছাড়াও বন্ধুরা, এই নির্জলা একাদশীর দিনে ভুলেও করবেন না এই কাজগুলো। নাম্বার 1, একাদশীর দিন জুয়া খেলতে নেই। ধর্মীয় ধারণা অনুযায়ী এমন করলে ব্যক্তির বংশ নষ্ট হয়ে যায়। নাম্বার 2, একাদশী রাতে ঘুমাতে নেই। পুরো রাত ভগবান বিষ্ণুর মন্ত্র জপ, পূজা ও জাগরণ করে ওই সময়টা কাটানো উচিত। নাম্বার 3, একাদশীতে খাওয়া দাওয়ার ব্যবহারে স্বাস্থ্যের কথা পালন করা উচিত। এতে জীবনে আধ্যাত্মিক উন্নতি লাভ করা যায়। নাম্বার 4, একাদশীর দিনে কুটোর শব্দ প্রয়োগ করে কারোর সাথে কথা বলতে নেই। এই দিনে রাগ করবেন না ও মিথ্যা কথা বলবেন না। এই দিনে কাউকে এমন কথা বলবেন না যাতে তোমার সেই কথা তোমার কাছে আঘাত লাগে। এই দিনে কাউকে কটু কথা ভুলেও বলবেন না। নাম্বার 5, একাদশীর দিনে সকালে তাড়াতাড়ি ওঠা উচিত এবং সন্ধ্যাবেলায় ঘুমানো উচিত নয়। এতে জীবনে দারিদ্রতা নেমে আসে। তো বন্ধুরা, অবশ্যই আপনারা এই নিয়মগুলি মেনে পবিত্র নির্জলা একাদশীর ব্রত আপনারা পালন করবেন। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্তই। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো বিশেষভাবে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে।